শীত কিন্তু শুরু হয়ে গেছে। গত দুদিন ধরে কিন্তু লালমিনহাট বা উত্তরের যে বাতাস সেটি কিন্তু একদম হিম বাতাস সেটি কিন্তু বইছে। হাড় কাঁপানো বাতাস যেটাকে বলা হয় আসলে সেটি কিন্তু বইছে। কেননা গত দুদিন ধরে যে সন্ধে হলেই যে বাতাসটা বইছে সেটি কিন্তু একবারে খুব ঠান্ডা অনুভূত হচ্ছে এবং এটি কিন্তু তাপমাত্রার পারদ যেটি সেটি কিন্তু কমিয়ে ফেলেছে। যদিও বা দিনের বেলা এখন কিন্তু রোদ উঠেছে, সকাল নাগাদ সূর্যের দেখা মিলে এবং সন্ধে বিকেল হতে হতে কিন্তু সূর্য একবারে ডুবে যায়, তখন কিন্তু তাপমাত্রার পারদ আরো আস্তে আস্তে নামতে শুরু করে। তবে গত দুদিন ধরে যেটা হয়েছে যে এই যে ঠান্ডা একবারে হিমবাহ বাতাস, যার ফলে কিন্তু একদম প্রকৃতিতে কিন্তু ঠান্ডা ছড়িয়ে পড়ছে। সাধারণ মানুষ কিন্তু ঠান্ডা অনুভূত হচ্ছে। তারা অনেকেই কিন্তু বিভিন্ন ভাবে চেষ্টা করছেন তাদের ঠান্ডা নিবারণ করবার, বিশেষ করে ভারী পোশাক, জ্যাকেট, এগুলো, সোয়েটার, টুপি, মাফলার, এগুলো কিন্তু তারা ব্যবহার শুরু করছেন দুদিন ধরে। যদিও বা এই কয়েকদিন ধরে তারা অনেকটাই কনফিউশনে ছিলেন যে এই ঠান্ডা কি কি কখন আসবে, কিভাবে আসবে, আসলে ঠান্ডার ভারী কাপড় পরবেন কিনা। গত দুদিন ধরে সেটা কিন্তু শুরু হয়েছে। এবং এতে কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের জীবনে বেশ প্রভাব পড়তে শুরু করেছে। যদিও বা একবারে বড় ধরনের আসলে যেটি বলা যায় সেটি আসলে দেখা দেয়নি। সাধারণ মানুষ সন্ধ্যা না হলেই কিন্তু মানুষ একদম বাড়িতে ঘরে ফিরতে শুরু করেছেন। বিশেষ করে খেটে খাওয়া যে মানুষগুলো রয়েছে তাদের যে কাজ সেটি কিন্তু সন্ধ্যার পর সংকটে পড়ছে। কেননা গত দুদিন ধরে এই একবারে উত্তরের যে মানুষ তারা কিন্তু, গ্রামগঞ্জের মানুষ তারা কিন্তু সন্ধে হলেই কিন্তু তারা বাড়িতে প্রবেশ করছেন। জরুরি কাজ না হলে আসলে হঠাৎ যে যেহেতু একবারে হিমবাহ বাতাস বইছে, যার কারণে তারা বাইরে থাকছেন না এবং এর ফলে যে প্রভাব, সেই প্রভাবে কিন্তু দেখা দিয়েছে সাধারণ মানুষ কিছুটা কিন্তু কষ্টে এবং দিনাতিপাত করছেন। যদিও বা আবহাওয়া অফিস বলছে যে এই সপ্তাহে এরকম আসলে তাপমাত্রার পারদ নামতেই থাকবে, তবে আসলে তেমন শীত প্রভাব আসবে কিনা সেটি বলা সম্ভব হচ্ছে না। আতিক, এই ছিল আলমেট থেকে আমার কাছে সবশেষ জি শীতের বকুল, পরিস্থিতি। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।